আল্লাহ পাক ও ওনার রসুলের সন্তুষ্টি অর্জন করতে চান? আল্লাহ পাক এবং ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পাওয়ার রাস্তা কিন্তু খুবই সহজ। শুধু নিয়তটা ঠিক করে নিলেই সহজ হয়ে যায়। ধরেন, আপনি একজন মানুষ হিসাবে আপনাকে অবশ্যই খাবার খেতে হয়, ঘুমাতে হয়, পরিবারে সময় দিতে হয়, বাথরুমে যেতে হয়, পোশাক পরিধান করতে হয়, রাস্তায় হাঁটতে হয়, অনেক কিছু করতে হয়। যদি কাজগুলো সুন্নতের খেয়ালে করেন তাহলে, যেমন পানি পান করছেন, বসে পান করেন, 3 ঢোকে পান করেন। ভাত খাচ্ছেন, নিয়ত করেন নবীজি ভাত খেয়েছেন। ভাত সুন্নতি খাবার, সুন্নতের খেয়ালে খান। মাছগোষ্ঠ, ফলসবজিও অনুরূপ। খাবারটা দস্তরখানায় বিছিয়ে খান, আঙুলটা চেটে খান। খাবার শুরুতে ও শেষে লবণ খান, শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। বাথরুমে যেতেই হবে, বাম পায়ে প্রবেশ করেন, ডান পা দিয়ে বের হন। বসার সময় বাম পায়ে ভর দিয়ে বসেন। পোশাক পরিধান করবেন, ডান দিক থেকে পরেন, বাম দিক থেকে খোলেন। ঘর থেকে বের হবেন, বাম পা দিয়ে বের হন, ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকেন। কারো সাথে কথা বলছেন, হাসি মুখে বিনয়ের সাথে বলুন, সালাম দিয়ে কুশল বিনিময় করুন। বিবাহিত জীবন, আহলিয়ার সাথে নিয়ে নির্জনে হাঁটুন, হাসি খুশি আলাপচারিতা করুন। বাচ্চাকে আদর করুন, তাও সুন্নতের খেয়ালে। আরে ভাই, বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি স্পর্শও গ্রহণ করুন সুন্নতের খেয়ালে। এছাড়া আরও অসংখ্য বিষয়, তা আপনারাও জানেন। মানবজীবনের কোন কাজটা আছে যেটা সুন্নত অনুযায়ী করা যায় না? সবই করা যায় বা করা হয়, কিন্তু নিয়তটা করতে মানুষ ভুলে যায়। আমরা যদি সুন্নত অনুযায়ী জীবনযাপন করি তাহলে আমরাই হব সফলকাম। কারণ আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21। আমাদের কি উত্তম আদর্শ গ্রহণ করা উচিত নয়? আর কি কি কাজ সুন্নতের নিয়তে করা যায় সবাই কমেন্টসে লিখুন। এমন বিষয় জানতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করি।